আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেকই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ খাবারের আয়োজন, এগুলা আমার উনি এনেছেন। তোমরা তো সবাই নিশ্চয়ই জানো যে আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি। অনেকেই আমার এই খুশিতে অনেক খুশি, আর তোমাদের এই খুশি দেখে আমিও অনেক খুশি। আমি বৃহস্পতিবার দিন সকালবেলা অ্যাপ্লাই করেছিলাম, আর আলহামদুলিল্লাহ শুক্রবার দিন রাত 3:16 ইমেল পেয়ে গিয়েছিলাম। তবুও ইমেল পাওয়ার পর আমি দিনের বেলাও তেমন একটা আমার আনন্দ ছিল না, তবে যখন নাকি আমি লাইভে এসেছি আর তোমরা আমাকে সবাই উইশ করেছো, তখন আমার আনন্দটা অনেক বেশি ফিল করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শনিবার দিন রাতের। আমার উনি যখন আসলেন, উনি সারাদিন বাইরে ছিলেন, তো আসার পর ওনাকে আমি আমার এই সুখবরটা দিয়েছিলাম। তো বললো তাহলে তো সেলিব্রেট করা উচিত, কি করবে বলো। তো আসলে অমন ঘটা করে তেমন সেলিব্রেশন করা হয়নি, জাস্ট বাচ্চাদের জন্য আসলে এই যে চিকেন রাইস উইথ সিজলিং, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর এই বার্গার, এগুলো আনা হয়েছিল। এটি হচ্ছে পরের দিন উনি বলল, যেহেতু সবাই অনেকভাবেই সেলিব্রেট করে, তুমি যেহেতু ঘুরতে পছন্দ করো, তাহলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে গিয়েছিলাম বাইরে ঘুরে বেড়াতে। অবশ্য কোথাও নামিনি, শুধু গাড়ি দিয়ে সবুজ প্রকৃতির কাছে চলে গিয়েছিলাম ঘুরতে। মনিটাইজেশন পাওয়ার পর অনেক আপুরাই, অনেক ভাইয়ারাই জানতে চেয়েছে যে আমার উনির ফিলিংসটা কী ছিল। আসলে সত্যি কথা বলতে কি, এগুলো উনি বোঝেন না, আর উনি এগুলো নিয়ে কোনো মাথাই ঘামান না। আমি যখন মনিটাইজেশন পাইনি, শুধু অ্যাপ্লাই করেছিলাম, তখনই আমি ওনাকে বলেছিলাম যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসলে আমি যে কোনো কাজ করার আগে ওনার অনুমতি নেই এবং ওনার দোয়া নেই, কেন জানি না। তবে উনি যদি কোনো কিছু পছন্দ না করেন, সেটার প্রতি আমার আগ্রহ অটোমেটিকলি কমে যায়। তবে আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত যা যা চেয়েছি করতে, সব কিছুতেই উনি সমর্থন দিয়েছে। মনিটাইজেশন পাওয়ার পর আমি যেমন তোমাদের অভিনন্দন পেয়ে অনেকই খুশি হয়েছি, তেমনি কিছু কিছু কষ্টও পেয়েছি কিছু মানুষের কাজকর্মের জন্য। আমার মনিটাইজেশন পাওয়া নিয়ে যেমন অনেকেই খুব খুশি হয়েছে, ঠিক তেমনি অনেকেই মনে আঘাত পেয়েছে। আর যারা আঘাত পেয়েছে তারা ইনবক্সে অনেক ধরনের গসিপ শুরু করেছে তাদের আপনজনদের সাথে। আর তাদের আপনজনরাই অনেকে আমাকে মেসেজ করে করে এগুলো দিয়েছে স্ক্রিনশট। আসলে এগুলো দেখে খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ আমি যাদেরকে আপন ভাবি তাদেরকে আসলে পর ভাবতে পারি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে এটা আমার চাওয়া, যে আমার পেছনে যাই হোক না কেন, আমাকে নিয়ে যে যাই কথা বলুক না কেন, আমাকে কখনোই ইনবক্সে এগুলো স্ক্রিনশট দিও না। কারণ যে আমার সামনে ভালো, আমি তাকে ভালোই বলবো। পেছনে পেছনে এমন অনেক ধরনের কথা হয়, অনেক সময় অনেক মানুষ অনেকের ওপরে উঠা দেখে মনে মনে কষ্ট পায়, হিংসা হয়। ওরা ওই সময়টা আসলে মনের কষ্টটা প্রকাশ করার জন্য অনেক কিছুই বলে, কিন্তু এর মানে এটা না যে ওরা আমাকে ভালোবাসে না, আসলে ওরাও আমাকে ভালোবাসে। এই যে দেখতে
পাচ্ছ একটি বক্স। এটি আমার অনির দেয়া আমাকে একটি সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফটটা আসলে আমার জন্য খুবই উপকারী। আমার কষ্ট দেখে উনি এটা অনলাইনে অর্ডার করে আমার জন্য আনিয়েছিলেন। আসলে এটা মনিটাইজেশনের আগেই উনি অর্ডার করেছিলেন, তো কেউ এটা ভেবো না যে মনিটাইজেশন পেয়েছি এই জন্য উনি আমার জন্য এই গিফটটা করেছেন, না। আসলে আমি এসির মধ্যে থাকতে পারি না, এসির মধ্যে থাকলে আমার খুব খারাপ লাগে। তো আমি যখন কিচেনে রান্না করি তখন প্রচুর গরমে প্রচুর ঘাম হয়, তো উনি এই জিনিসটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করে এই যে দেখতে পাচ্ছ এই ফ্যানটা উনি দেখেছিলেন অনলাইনে, যে এটা মানে গলায় দিয়ে রান্নার সময় এটা ইউজ করে যদি কেউ করে তাহলে অন্তত ফেসে খুব সুন্দর আরাম লাগে আর খুব ঠান্ডা লাগে। তো আমার উনির কত বুদ্ধি আর কত ভালোবাসা তোমরা বুঝতেই পারছো। ফ্যানটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ এটা আমার জন্য আনকমন ছিল। তবে গলায় এটা কিভাবে আটকাবো, কি করব, যখন হাতে পেয়েছি তখন এটা নিয়েই খুব ভাবছিলাম। তবে এটার সিস্টেমগুলো কিন্তু খুবই সুন্দর, ফ্যানটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই মুভ করা যায়। আর এটা একদম চার্জার সিস্টেম, তাই কিছুদিন পর পর ব্যাটারি চেঞ্জ করার ঝামেলা একদম নেই। তোমরা ভালো করে দেখো উনির দেয়া সারপ্রাইজ গিফট, এর মাঝে আমি কিছু বলে নেই। আর সেটি হচ্ছে, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে। আর তোমরা যারা আমার পাশে আছো তাদের জন্যই তো আমার এই পথ চলা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই পাখাটি পাওয়ার পর আসলে কয়েকবারই এভাবে সেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কেমন। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাটারিটা, যেটা এটাই হচ্ছে চার্জার ব্যাটারি। এই ব্যাটারিটা চার্জ নিয়ে ফুল হয়ে থাকবে, আর আলাদা কোনো ব্যাটারি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখতে পাচ্ছ যে সুইচটা, এটাই হচ্ছে অন অফ করার বাটন। আর এই বাটনটা কিন্তু 3বার ক্লিক করলে এক একবার এক এক রকম বাতাস, মানে কখনো একটু আস্তে, তারপর আরেকটু জোরে, তারপর আরেকটু জোরে। তো সিস্টেমটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো ফ্যানটি আমি কিভাবে ইউজ করব সেটা বোঝানোর জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একজন মডেলকে। আর এই মডেলকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই মডেল আর কিছু না, সে হচ্ছে আমার বিচ্ছু ছেলে, আমার রাজপুত্র ছেলে। ও তো ফ্যানটা গলায় পড়ে মহা খুশি, আর যখন নাকি বক্সটা এনেছে তখন থেকেই খুশি দেখার জন্য। বারবার বলছিল, মামুনি দেখি, আমি একটু পরে দেখি। কিন্তু ওকে যখন আমি পড়াচ্ছিলাম আসলে আমি বুঝতে পারছিলাম না যে এটি কিভাবে সেট করতে হবে। পরে বসে আস্তে আস্তে বুঝতে পেরেছি। আর এটার বাতাসটা কিন্তু আসলেই খুব চমৎকার বাতাস, ফেসটা একদম ঠান্ডা থাকে। কিচেনে যখন আমি রান্না করব আগুনের মধ্যে বাতাস লাগবেও না, আবার আমার ফেসটিও থাকবে কুল কুল কুল। কত মজা, তাই না? তো অনেক চেষ্টা আর সাধনার পর আমি পেয়ে গিয়েছি ফ্যানটা আসলে কিভাবে সেট করতে হবে গলায়। এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা ঘুরছে, তো এইভাবেই গলায় চেহারার সামনে এভাবে করেই সেট করতে হবে। আর এইভাবে সেট করলে বাতাসটা পুরো ফেসে লাগবে, আগুনে কোনো বাতাস যাবে না। তো উনি আমার জন্য যে এতটা ভেবেছেন, আমি এটা ভেবে আমার প্রতি কী পরিমাণ ভালোবাসা থাকলে, একজন স্ত্রীর প্রতি একটা স্বামীর কী পরিমাণ ভালোবাসা থাকলে এতটা চিন্তা করে। আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এমন স্বামী আমি পেয়েছি। তো আমি আজকে তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।